বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। মোহনগঞ্জ আদর্শ হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুশাররফ হোসেন, সহকারী শিক্ষক, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ নেত্রকোনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শীতের আগমন আমরা লক্ষ্য করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও আগেই আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে শীতকালে করোনার প্রভাব বাড়তে পারে। এজন্য অবশ্যই আমরা সতর্ক থাকব। অহেতুক আমরা ঘরের বাইরে যাব না। প্রয়োজন হলে স্বাস্থ্যবিধি মেনে আমরা বাইরে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য, শ্রেণী নবম দশম, অধ্যায় 7। শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই মাদক নিয়ে কিছু কথা। বিশ্বজুড়ে মাদক যে বিষ ছড়িয়ে দিচ্ছে, তার কালো থাবা থেকে নিজেদের বাঁচাবার উপায় কী? এ সমস্যা নিয়ে বিশেষজ্ঞরা হিমশিম খাচ্ছেন। সমাজসেবীরা উৎকণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করেছেন। 1986 সালে মাদকাসক্ত বিষয়ক এক দলিলে এর অভিমত প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাপী হেরোইনের প্রভাব থেকে মানুষকে মুক্ত করা সহজসাধ্য ব্যাপার নয়। তাহলে কি মানুষ পৃথিবীকে মাদক নেশার হাত থেকে বাঁচাতে পারবে না? সৃষ্টির সেরা যে মানুষ এই সর্বনাশা নেশার কবলেই কি ক্রমেই শেষ হয়ে যাবে? এই প্রশ্ন সামনে রেখেই বিশ্বব্যাপী বিবেকমান মানুষ মাদক বিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে। দেশে দেশে মাদক বিরোধী সংস্থা ও সংগঠন গড়ে উঠেছে। তারা মাদক বিরোধী গণসচেতনতা গড়ে তোলার কাজে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক ও পারিবারিকভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৎপরতা শুরু হয়েছে এবং তারা কাজ করে যাচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এসো আমরা আমাদের পাঠে যাই। প্রথমেই দুইটি নীতিবাক্য। 1. শিক্ষার আসল উদ্দেশ্য হলো চরিত্র গঠন। 2. অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো। আমি আবারও বলছি, শিক্ষার আসল উদ্দেশ্য হলো চরিত্র গঠন। 2. অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের উপস্থাপন ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য, অধ্যায় 7। আমাদের আজকের পাঠের বিষয় হলো ব্যবহারিক জ্যামিতি, অধ্যায় 7, যেটাকে আমরা সম্পাদ্য বলে থাকি। পূর্বের শ্রেণীতে জ্যামিতির বিভিন্ন উপপাদ্য প্রমাণে ও অনুশীলনীতে চিত্র অঙ্কনের প্রয়োজন ছিল। যেসব চিত্র সূক্ষ্মভাবে অঙ্কন না করলে চলতো, কিন্তু কখনো কখনো জ্যামিতিক চিত্র সূক্ষ্মভাবে অঙ্কনের প্রয়োজন হয়। যেমন একজন স্থপতি যখন কোনো বাড়ির নকশা করেন, কিংবা একজন প্রকৌশলী যখন যন্ত্রের বিভিন্ন অংশের চিত্র আঁকেন। এ ধরনের জ্যামিতিক অঙ্কনে শুধু স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নেওয়া হয়। এর আগে আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজ আঁকতে শিখেছি। এই অধ্যায়ে আমরা বিশেষ ধরনের ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কনের আলোচনা করব। যেমন 3টি বাহু দিয়ে একটি ত্রিভুজ, 2টি বাহু ও একটি কোণ দিয়ে, 2টি কোণ ও একটি বাহু দিয়ে, আবার বাহু দেওয়া আছে, কোণ দেওয়া আছে, 2 বাহুর সমষ্টি। এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করব। আবার অনেক সময় 2 বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজ অঙ্কন করব। তো এক পাঠে অধ্যায়টি শেষ করা যাবে না। আমরা আজকে আলোচনা করব ত্রিভুজ নিয়ে, এর পরের পাঠে আমরা আলোচনা করব চতুর্ভুজ নিয়ে। ধরো যে একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, 1, 2, 3টি বাহু দেওয়া আছে।
একটা আমি ধরে নিলাম এ, একটা বি, একটা সি। এখন আমার ত্রিভুজটি আঁকতে হবে। তবে যেহেতু এটা সৃজনশীলের যুগ, আর অবশ্যই তোমাদের মধ্যে সৃজনশীলতা আছে, তো এইগুলো আসলে এইভাবে না দিয়ে দেওয়া থাকবে যে 3টি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এরকম দেওয়া থাকতে পারে। ত্রিভুজটি তোমার আঁকতে হবে। তো এই ক্ষেত্রে 3টি বাহু দেওয়া আছে। আমি ত্রিভুজটি যদি আঁকি, যে আমি বি একটি রশ্মি নিলাম, বি যে কোনো একটি রশ্মি নিই। তো বি থেকে আমরা এ এর সমান, বি এর সমান অথবা সি এর সমান যে কোনোটাই নিতে পারি। আমরা যদি এর সমান, এটা আমরা এর সাহায্যে নিব, অবশ্যই কম্পাসের সাহায্যে নিব। তো আমার বড় কম্পাসটা এই মুহূর্তে নেই। তো আমি এর অংশটা বি থেকে এর সমান করে সি অংশ কেটে নিলাম। তো আমি একটি বাহু কেটে নিয়েছি, আমার আরও 2টি বাহু বাকি আছে। এখন বিকে কেন্দ্র করে যদি আমরা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, আবার সিকে কেন্দ্র করে যদি আমরা সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকি, এই বৃত্তচাপ 2টি পরস্পর ধরে নিলাম আমরা এ বিন্দুতে ছেদ করে। এখন যদি আমি এ বি আর এসি যোগ করি, তাহলে যে ত্রিভুজটি উৎপন্ন হলো এটাই হলো আমার নির্ণীয় ত্রিভুজ অঙ্কন। আর এক্ষেত্রে তোমরা জানো যে সম্পাদ্য আমরা যা অঙ্কন করব তাই সাথে সাথে লিখে নিব। এখানে বইয়ের ভাষা হতে হবে এমন কোনো কথা নয়। যে কোনো অক্ষর ব্যবহার করে, যেমন আমরা অঙ্কনের মধ্যে বলতে পারি যে বি একটি রশ্মি নেই, পরে আমি কি করেছি এর সমান কেটে নিয়েছি, আমি সাথে সাথেই যদি লিখে নিই এর সমান করে বিসি অংশ কাটি। এরপরে কি করলাম, বি থেকে বি এর সমান করে একটি বৃত্তচাপ নিলাম, আবার সি থেকে সি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ 2টি এ বিন্দুতে ছেদ করে এ বি ও এসি যোগ করি, বাস হয়ে গেল। এখন একটি ত্রিভুজের 2টি বাহু ধরলাম, একটা এ আর একটা বি, আর একটি কোণ দেওয়া আছে, একটি কোণ x ইকুয়াল টু, এটা আমরা 60 ডিগ্রি আনুমানিক ধরে নিলাম। আমি আবারও বলি যে এগুলার কিন্তু অবশ্যই পরিমাপ দেওয়া থাকবে, যে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বাহু, অথবা একটি কোণ 60 ডিগ্রি, 45 ডিগ্রি ইত্যাদি দেওয়া থাকবে। এক্ষেত্রে তোমার মেপে আঁকতে হবে। তো আমরা আগের মতোই যাই, যে বি যে কোনো একটি রশ্মি নেই, বি যে কোনো একটি রশ্মি নেই। এরপরে আমি এর সমান করে বি থেকে আগের মতোই এর সমান করে সি অংশ কেটে নিলাম। এখন আমার প্রথমেই কোণটা আঁকতে হবে। এখানে তুমি ইচ্ছা করলে বি বিন্দুতেও আঁকতে পারো, সি বিন্দুতেও আঁকতে পারো। তাহলে আমি যদি আমার এই কোণ বি বিন্দুতে আঁকি, আর কোণের মূল মাপ তো তোমাদের জানাই আছে, 2টি রেখা মধ্যবর্তী যে দূরত্ব, এখন যদি আমরা এক্স এর সমান করে কেটে নিলাম, অর্থাৎ এখানে যে কোণটা আমি এঁকেছি এই কোণটার নাম হলো সিবিএফ অথবা এফবিসি। এক্স এর সমান করে কোণ, এক্স এর সমান করে কোণ এফবিসি এঁকে নিলাম। এখন আমার বাকি আছে কি একটি বাহু।
তাহলে বিএফ থেকে বি এর সমান করে আমরা এই অংশ কাটি, এখানে দিয়ে দিই বি এর সমান করে, তারপর এসি যোগ করি, এসি যোগ করি, তাহলে এবিসি হলো নির্ণেয় ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই 3টি বাহু দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করেছি, তারপর 2টি বাহু ও একটি কোণ। ঠিক এইভাবেই 2টি কোণ আর একটি বাহু দিয়েও ত্রিভুজ তোমরা অঙ্কন করতে পারবে। এখন আমরা যদি আমার পাঠ্য বইয়ে যাই, যে সম্পাদ্য 1-এ আছে যে একটি ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ আর 2 বাহুর সমষ্টি দেওয়া আছে, আমার ত্রিভুজটি আঁকতে হবে। আবার বলি, ভূমি ও ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম তো বুঝোই, সূক্ষ্ম অর্থ ছোটো, অর্থাৎ 90 ডিগ্রি আছে ছোটো। তো এই ক্ষেত্রে আমরা ভূমি নিব আর একটি বাহু নেব আর 2 বাহুর সমষ্টি। তাহলে এগুলো আমরা নিই। ত্রিভুজের ভূমি নিলাম, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণটা হয়তো 45 ডিগ্রি, 50 বা 30, 30 এরকম নিতে পারো। আর 2 বাহুর সমষ্টি, সম্পাদ্য 1, ভূমি ধরলাম আমি এ আর 2 বাহুর সমষ্টি এস ধরলাম আর একটি কোণ এক্স। এইটাকে কিন্তু প্রশ্ন করা হইতে পারে এইভাবে, যে একটি ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার আর একটি কোণ 45 ডিগ্রি আর 2 বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এরকম দেওয়া থাকতে পারে। এই ক্ষেত্রে তুমি স্কেলের সাহায্যে মেপে মেপে নিবে। তো আমরা যদি এইটা অঙ্কন করি, তো এই ক্ষেত্রে আমরা বলবো আগের মতোই যে বি যে কোনো একটি রশ্মি নেই, বিই যে কোনো একটি রশ্মি নেই। বি থেকে আমরা প্রথমেই এ এর সমান করে, ভূমি এ এর সমান করে সি অংশ কেটে নিলাম। এখন আমার হাতে আছে একটি সূক্ষ্ম কোণ আর 2 বাহুর সমষ্টি। প্রথমে আমরা সূক্ষ্ম কোণটি নিই বি বিন্দুতে, তো মূল মাপ হলো 2 রেখা। এখন আমরা কোণটি এঁকে বা একটি রেখা টেনে এক্স দিলাম। এখন আমার বাকি আছে 2 বাহুর সমষ্টি, সিবিএফ সমান আমি এক্স কোণ এঁকে নিলাম। কোণ এক্স সমান সিবিএফ অঙ্কন করলাম। এখন আমার নিতে হবে 2 বাহুর সমষ্টি। তাহলে 2 বাহুর সমষ্টি আমরা বিএফ থেকে নিব। বিএফ থেকে কম্পাসের সাহায্যে নিয়ে নাও, নিলাম 2 বাহুর সমষ্টি এস এর সমান করে। এখন আমি এসি যোগ করে দিই। তোমরা
ভাববে যে ত্রিভুজ আঁকা হয়ে গেল, কিন্তু না। এসি যোগ করলাম ঠিকই, এখানে একটা ত্রিভুজও দেখতে পাচ্ছ, কিন্তু আমার এটা যে ত্রিভুজ আঁকার কথা বলা হয়েছে এই উদ্দিষ্ট বা নির্ণয় ত্রিভুজ নয়। কারণ তোমরা জানোই যে একটি ত্রিভুজের 3টি বাহু থাকে। তো এখানে আমি একটা পেয়েছি এ, আর এ বি যেটা পেয়েছি এইটা হলো, এখানে হলো 2 বাহুর সমষ্টির একসাথে আছে। ওই যে এসি যে রেখাটা দেখছো এটা কোনো অবস্থাতেই ওই ত্রিভুজের বাহু নয়। তা আমাদের সুবিধার্থে এটা যোগ করে নিলাম। এখন দেখো এ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে, তোমার ইচ্ছা মতো একটা কোণ নিয়ে নাও। এই কোণের সমান করে সিকে কেন্দ্র করে কোণ এ এর সমান করে, অথবা এই অংশটার নাম যদি আমি ডি দিয়ে দিই, সিডি যোগ করে ডি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা আমি সি বিন্দুতে এঁকে নিই। কোণের মূল মাপ তো তোমাদের জানাই আছে। এখন আমি স্কেল দিয়ে যোগ করে দিই। এটার নাম দিলাম আমি এ। এই মুহূর্তে আমার যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে এ বি সি, এটাই হলো আমার উদ্দিষ্ট ত্রিভুজ। তুমি প্রশ্ন করতে পারো যে এইটা কিভাবে হলো, কারণ আমরা জানি একটি কোণের এই বাহুটাকে, এখানে তো 2 বাহুর সমষ্টি ছিল, এটাকে এই কোণ এবং এই কোণের সমান করে আঁকাতে এই বাহুটি মানে 2 ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো এ বি আর একটা ছিল এডি। এডি বাহুটাই কিন্তু ঠিক এখানে চলে এসেছে, যে আমরা জানি যে 2টি কোণ সমান হলে 2টি বাহু সমান হয়। এক্ষেত্রে এডি বাহু আর এসি বাহু সমান, কাজে এইখানের যে বাহুটা এখানে এসি বাহুতে চলে এসেছে। এখন যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে এইটাই হলো আমাদের নির্ণয় ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা পোস্টার ব্যবহার করেছি, এখানে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি এবং এর একটি সম্পাদ্য 3 নম্বরে দেওয়া আছে। আর সৃজনশীল প্রশ্নটা বেশ কয়েকবার ঠিক এভাবে বোর্ড পরীক্ষায় এসেছে। প্রশ্নটি হলো, একটি ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার ও ভূমি সংলগ্ন 2টি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। এটা হলো উদ্দীপক। প্রশ্ন করা হয়েছে যে উপরোক্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ অবশ্যই তোমার স্কেল দিয়ে 12 সেন্টিমিটার বাহুটি নিতে হবে, পরিসীমা নিতে হবে, আর চাঁদার সাহায্যে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি 2টি কোণ আঁকতে হবে। এটি তুমি 2 নম্বর পেয়ে যাবে। খতে আছে ত্রিভুজটি অঙ্কন করো এবং এর বিবরণ দাও। গতে আছে, যেখানে একটু সৃজনশীলতা রয়েছে, যে ত্রিভুজটির পরিসীমাটি যদি একটি বর্গক্ষেত্রের পরিসীমা হয়, ত্রিভুজটির পরিসীমা অর্থাৎ ওই 12 সেন্টিমিটার পরিসীমা যদি একটি বর্গক্ষেত্রের পরিসীমা হয়, তবে বর্গক্ষেত্রটি অঙ্কন করো এবং অঙ্কনের বিবরণ দাও। তো তোমরা জানো ত্রিভুজ তো আমি আঁকবই, তোমরা একটা জিনিস জানো যে বর্গক্ষেত্র যে 4 বাহুর প্রত্যেকটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ। আর পরিসীমা মানে বর্গক্ষেত্রের বেলায় 4 বাহুর সমষ্টি, আবার ত্রিভুজের বেলায় যেহেতু 3টি বাহু তো এই ক্ষেত্রে 3 বাহুর সমষ্টি। তো বর্গক্ষেত্র আমরা যে সময় অঙ্কন করব এই পরিসীমাকে 4 ভাগ করব, আর ত্রিভুজটি যে সময় আঁকবো অবশ্যই পরিসীমা 3 ভাগে বিভক্ত হবে। তো এই প্রশ্ন যে আছে যে একটি ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার ও ভূমি সংলগ্ন 2টি কোণ যথাক্রমে
45 ডিগ্রি ও 60 ডিগ্রি। তো এই তথ্যগুলো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ক, সৃজনশীল 1-এর ক। তো 12 সেন্টিমিটার আমি স্কেল থেকে নিব। এই পরিসীমাটিকে আমি ধরলাম পি, আর 12 সেন্টিমিটার অবশ্যই স্কেলের সাহায্যে নিতে হবে। আর দুইটি কোণ, একটি হলো 45 ডিগ্রি আর একটি হলো 60 ডিগ্রি। তাহলে এইগুলো আমরা কিভাবে নিব? আমরা চাঁদা ব্যবহার করব। এই হলো 45 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি। এখন যদি আমরা এটার সাথে যোগ করে দিই 45 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, আমরা নামও দিতে পারি এক্স ওয়াই, 45 ডিগ্রি 60 ডিগ্রি। এখানে কিন্তু আমার কয়ের উত্তর হয়ে গেল। অবশ্য তোমরা লিখে দিবে যে একটি ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার, দুইটি কোণ এক্স ও ওয়াই যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খতে বলেছি ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এইগুলো আমরা খতে ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা এই দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করার নিয়ম তোমরা ষষ্ঠ শ্রেণীতেই জেনে এসেছো। ষষ্ঠ শ্রেণীতেই ছিল যে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করো। এখান থেকে এই ব্যাসার্ধ নিয়ে দিক দিয়ে কেটে দাও। এই কোণটার সঙ্গে এদিক দিয়ে একটা বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, অর্থাৎ এটা সমদ্বিখণ্ডিত হলো। এভাবে এখানেও যদি আমরা এদিক থেকে দুইটা বৃত্তচাপ নিই, কোণ এক্স ও ওয়াইকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এখন আমরা মূল চিত্রে যাই। আমরা ওই রেখাটির নাম দিলাম ডিএফ বা রশ্মি। ডিএফ যে কোনো একটি রশ্মি নেই, ডিএফ থেকে আমরা পরিসীমা পি এর সমান করে, ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কাটলাম। পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কাটলাম। এখন এই যে কোণ এক্স এবং ওয়াইকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি, এর কারণ একটাই, এখানে আমরা হাফ এক্স অর্থাৎ 45 ডিগ্রির অর্ধেক যেটা এটা নিব, আর এখানে হাফ হয় 60 ডিগ্রির অর্ধেক 30 ডিগ্রি। তাহলে আমরা একটা বৃত্তচাপ নিব। তো হাফ তো আমাদের জানা আছে, এভাবে আমরা এখানেও নিব। তো হাফ ওয়াই বলতে তোমরা জানোই যে অর্ধেক করেছি আমি, সমদ্বিখণ্ডিত করেছিলাম। এখন এই দুইটা আমরা যোগ করে দিব।
এটার হাফ আমার এখানে আছে, কাজে যে একটু মুছে নিই। তো এটার নাম দিয়ে দিই ডি, তোমার মন যা চাই দিতে পারো, ডিজি। আর এটা ইএইচ, উহারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এই কোণ হাফ এক্স যেটা, অর্থাৎ 45 ডিগ্রির যে অর্ধেক কোণ নিয়েছিলাম ওইটা আমরা ওই পাশে আঁকবো, আর হাফ ওয়াই যেটা এটা আমরা এই দিক দিয়ে এঁকে নিব। স্কেল দিয়ে যোগ করে দিই। একটা নাম দিয়ে দিলাম বি আর একটা সি। তাহলে এ বি সি যে কোণটি উৎপন্ন হয়েছে, যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে, এইটি হলো আমাদের নির্ণেয় ত্রিভুজ। শিক্ষার্থীবৃন্দ, সময় নাই বললেই চলে। গো যেটা বাকি রয়েছে এটা আমরা আগামী দিন ইনশাল্লাহ করে নিব। তো এবার আমি একটু বাড়ির কাজ দিয়ে দিই। এখানে আমি বোর্ডে লিখে দিচ্ছি না, বোর্ডে লেখা না থাকলেও ওইখানে তোমার আমি যে ক্লাসটি করছি এখানে লেখা থাকবে। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। আবারও বলছি, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। আগে আমি এঁকে দিয়েছিলাম যে সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো, আর এখন হলো দুই বাহুর অন্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে আমি বলবো যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যেহেতু শীতের আগমন ঘটছে, তোমরা অবশ্যই সতর্ক থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতাই আমার কাম্য। আমার জন্য তোমরা দোয়া করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।